কথায় আছে হাত বাড়ালেই বন্ধু, কিন্তু বীরভূমে হাত বাড়ালেই টাকা। মাঝ রাস্তায় ওভারলোডে ট্রাক দাঁড় করিয়ে হাত বাড়ালেই মিলছে 100 থেকে 500 নোট। তবে এই বিশেষ অবৈধ অধিকার শুধুমাত্র ডাক পার্টি এবং ডাক মাস্টারে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পরে সিএনএ খবর সম্প্রচারের পর বোলপুরের শিবতলা মোড়ে জেলা পরিষদের নামে চলা অবৈধ টোল প্লাজা বন্ধ হলেও তোলাবাজি বন্ধ হয়নি। তারই পর্দা ফাঁস করল সিএন। গরুবাজার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই বীরভূম জেলা জুড়ে কিভাবে টাকা তোলার রমরমা চলতো সেই খবর দেখিয়েছিলাম এর আগেই আমরা। তার মধ্যে বেআইনি টোল প্লাজার খবর এর আগেও সার্বিকভাবে জেলা জুড়ে তুলে ধরেছিলাম। আর সেই খবর প্রকাশ্যে আসার পরেই বোলপুর পৌরসভা ঢোকার মুহূর্তে শিবপুর যে টোল প্লাজা ছিল সেটা রাতারাতি বন্ধ করে দিয়েছিল। পাথর বোঝাই ওভারলোডের ট্রাক দিব্য পাস করে বোলপুরের শিবতলা মোড় দিয়ে। কোন আইনে? পুলিশের নজর কোথায়? প্রশ্ন করতেই উত্তর মেলে ওভারলোডের গাড়ি পাস করাতে পুলিশের নিয়োজিত ডাক মাস্টারকে 100 থেকে 500 পর্যন্ত তোলা দিলেই মেলে ছাড়পত্র। মেলে না কোনো নির্দিষ্ট রসিদ। গোটা প্রক্রিয়া নাকি চলে বোলপুর থানার তত্ত্বাবধানে। কত? 100 প্রতিদিন দিতে হয়? হ্যাঁ। কেন দিতে হয়? ওভারলোডের জন্য। ওভারলোডের জন্য এবার ওভারলোডে নিয়ে যান 100 টাকা করে কারা নেয় এটা? ডাক পার্টি, ডাক মাস্টার, কোন থানা? বোলপুর, আসছে মালটা মোল্লারপুর। কেন দেয় না আপনারা? না দিলে আসবো কি করে? আটকে দেবে? হ্যাঁ, আটকে দিয়ে কি বলবে? ফাইন। এটা কে নিল টাকাটা? এটা ডাকপাটি, ডাকপার্টি মানে কাদের ডাকপার্টি? ওই থানাওয়ালার ডাকপাটি, কোন থানা এটা? বোলপুর থানা। প্রতিদিন নেই হ্যাঁ, প্রতিদিন নেয়, নাহলে চলতে দেবে না, বলবে এন্ট্রি করো, এই করো, সেই করো। ওভারলোডে? হ্যাঁ, ওভারলোডে। আন্ডারলোডে বলবে পয়সা লাগবে, ও কোনো সব জানি না। আন্ডারলোডেরও পয়সা নেয়? হ্যাঁ, আন্ডারলোডে বলবে পয়সা লাগবে, তাহলে কি করবো? ওভারলোডেই চালা ভালো। এটা কন্টিনিউ চলে নাকি? হ্যাঁ, কন্টিনিউ চলে, বীরভূমে এটা কন্টিনিউ চলে, এটা গুন্ডার রাজ চলছে। একজন ডাক পার্টি নিয়োগ করে সেই তার মাধ্যমে অধীনস্থ যে সমস্ত কর্মী নিয়োগ করে 24 ঘন্টা ধরেই কিন্তু এখানে টাকা তোলা হচ্ছে, যে টাকার অর্ধেক অংশের ভাগ যায় পুলিশের খাতায়। সারা দিনে 24 ঘন্টায় এখান থেকে ওভারলোডেড গাড়ি থেকে কিন্তু টাকা তোলা হয়, যে টাকার নিয়মিত নিয়ে যান বাপিদা, এবং তারপর তার সঙ্গে পুলিশের কি চুক্তি রয়েছে সেটা তারা কিন্তু বলতে পারলেন না। তোলাবাজি শুরু হয় মোহাম্মদ বাজার থেকে। এরপর পথে প্রায় 5 বার তোলা দিলেই বেআইনি ওভারলোডের গাড়ির যাত্রা হয়ে যায় আইনি। এরকম বলতে গেলে আমাদের মোহাম্মদ বাজার থেকে শুরু, মোহাম্মদ বাজার থেকে শুরু, যত কটা থানা পড়বে, প্রতিটা থানাতেই লাগবে 100 টাকা করে? 100, 500, যেখানে যা রেট সেখানে দিতে হবে। 3টে 4টে 5টা প্রায় 2500 টাকা লাগলো। 2500 টাকা লাগবে? হ্যাঁ, প্রতিটা থানাতে 500 টাকা করে। এইটা কি উচিত? এবার কী করবে বলুন, নাহলে চলতে দেবে না। টোল বন্ধ হয়ে গেছে, লোক আছে লাগে দিতে বলেছে, গাড়ি মালিকরা দিতে বলেছে। কিসের জন্য নিচ্ছে তা বলতে পারবো না, পয়সা নেই এখানে। টাকা যে দিলে স্লিপ দিয়েছে? না কখনো স্লিপ দেয়? না, কখনো স্লিপ দেয় না। এই তোলাবাজদেরই পোশাকি নাম ডাক পার্টি। তাদের খোঁজেই সিএন ঢুঁদায় বোলপুরের শিবতলা মোড়ে। সেখানেই একটি চায়ের দোকান থেকে চলে ডাক পার্টির অপারেশন। 2 তোলাবাজকে পাকড়াও করতেই পালানোর চেষ্টা। একটু চেপে ধরতেই তোলাবাজির সব নিয়ম কানুন উগরে দেয় ডাক পার্টির লোকজন। অভিযোগ, পাথর বালি বোঝাই ওভারলোডেড গাড়ি পাস করাতে বোলপুর থানার সঙ্গে ডাকের চুক্তি হয় সুভাষ চট্টোপাধ্যায় ওরফে বাপি নামের এক ব্যক্তির। সূত্রের খবর, সেই বাপি আবার তোলা আদায়ের জন্য 4 ব্যক্তিকে নিযুক্ত করেন। 24 ঘন্টা 2টি শিফটে ডিউটি করেন 2 জন করে। বেতন দিন প্রতি এক একজনের 200 টাকা। আদায় করা তোলার অর্ধেক যায় থানায়, অর্ধেক পায় ডাক পার্টি এবং ডাক মাস্টার। 2 বছরের জন্য এই তোলাবাজির অলিখিত ছাড়পত্র পান সুভাষ ওরফে বাপি। ডাক মাস্টার আপনি? ডাক মাস্টার নাম্বার নিন, ফোন করুন। কে নম্বরে? সুভাষ চ্যাটার্জি, যারা টাকা দিয়েছে তারাই তো সুভাষ চ্যাটার্জি ডাক মাস্টার, সুভাষ চ্যাটার্জি ডাক মাস্টার। আমি ওনারা কাজ করি, বলেন বাপিদা? বলে যেখানে টাকা তুলবি। বাপি মানে কে? কোন বাপি? বোলপুরের থানার ডাক মাস্টার। কাজ করছেন সেটা বলুন। আমি রাত 10 থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি করি, আমাকে 200 টাকা করে দেয়। কত টাকা তোলেন এই সময়ের মধ্যে? 2200, 2300, 2500। 2 বছর ধরে চলছেন। যখন টোল চলছিল তখনও চলছিল? হ্যাঁ, ওই টোল ট্যাক্সটা, হ্যাঁ তখনও ছিল। বাপিদাকে দিয়ে, বাপি দেবে কাকে দেয় তো আমি জানি না। ওরা আমরা তো কাজ করি না, আমরা কাজ করি মাইনে নিয়ে বাড়ি চলে যাই। ডাক মাস্টার সুভাষ চট্টোপাধ্যায়ের সঙ্গে সিএনএর সাংবাদিকের কথোপকথন। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, কারোর কথা শুনে না, ভুল হয়ে 2 গেছে। বছর ধরে টাকা তুলছেন আর আপনি এখন বলছেন ভুল হয়ে গেছে? এত টাকা কিসের জন্য তুলেছেন? কাকে দিতে হয় সেই টাকাগুলো? আপনি কোথায় আছেন এখন? এখানে আসুন, স্পটে আসুন। ঠিক আছে। কতক্ষণে আসতে পারবেন?
এরপরই সিএনএর সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন আসে ডাকমাস্টার সুভাষ ওরফে বাপির। তোলাবাজির খবর সম্প্রচার না করার জন্য ঘুষের প্রলোভন দেখানো হয় সিএনএর সাংবাদিক মাফিজুল ইসলামকে। মনে করুন আমরা খরচাপাতি দিতে বলছি। খরচাপাতি বলতে কত কি বলছেন? আমি কি বলবো দাদা, এখন কি বলুন? না আপনি কি ভেবেছেন সেটা বলুন। আমি আমি কি ভাবো আপনি বলুন দাদা, আপনি কি কি করতে হবে বলুন। ওইটা 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 করেন না দাদা, ওইটা প্লিজ আপনার কাছে আমি হাত জোকে রিকোয়েস্ট করছি দাদা। তাহলে কি আমি খবরটা চালাবো না? ওইটা তো আমাকে বলছি দাদা, চালিয়ে না দাদা। আপনি না চালালে কি তার পর্যন্ত বলছি কিছু করতে আমাকে বলুন। কি করার কথা বলছেন সেটাই তো বলছেন, কি করতে পারবেন আপনি? আপনি সবাই বলছি বলুন আমি কি করতে পারি। আমি কিচ্ছু বুঝি না। আপনাদের তো মনে কিছু একটা তো আছে, সেটা বলছি কিছু ইয়ে করতে হয়, ইয়ে করতে হয়। দুর্নীতি কতটা শাখা প্রশাখা বিস্তার করলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কেনার সাহস আসে? কেষ্টর তিহারবাসের পরও বীরভূমের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি থেকেই গেছে। সকলের নজরের আড়ালে অতর্কিতে কি মাথাচাড়া দিচ্ছে আরও কেষ্ট? মাত্র একদিন আগেই বীরভূমের নবজোয়ার যাত্রায় জনসংযোগ সেরেছেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নজরেও কি এলো না এই তোলাবাজি? মণ্ডল তিনি গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন, তার প্রভাব এখন এখানে সরাসরি না থাকলেও পুলিশ প্রশাসন যে এখনো পর্যন্ত তারা গাড়ি চালকদের ওপর জুলুমবাজি করছেন, বেআইনিভাবে টাকা আদায় করছেন, সেটা কার্যত স্পষ্ট এই ছবি থেকেই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, বীরভূম।